हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण फ्रेंड्स রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায় আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওর মধ্যে আমরা পাঠ করব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের সেই লীলাটি যে লীলার মধ্যে ব্রহ্মাজি সমস্ত গোবৎস গোপালকদের হরণ করেছিলেন। কেন ব্রহ্মা 1 বছর ধরে বাচ্চাদেরকে গোপবালকদের গোবৎসদের লুকিয়ে রেখেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে ব্রজবাসীদের বৃন্দাবনবাসীদের বুঝতে দেননি যে ওনাদের সন্তানরা নিখোঁজ রয়েছেন, কি চমৎকার করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো আজকে সেই লীলাটি আমরা ডিটেইলসে ভালো করে শ্রবণ করব, সবাই সাথে থেকো। তো চলো তাহলে সংক্ষেপে মঙ্গলাচরণ করে স্টার্ট করছি। শ্রী শ্রী মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। नामयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नाम महावदनाय कृष्ण प्रेमपदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरदिश्य नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। तप्त कांचन गरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय नमः। ओम वृंदाय तुलसी देवाय प्रियाय केशवाय च कृष्ण भक्तिपद देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री श्री मंगलाचरण की जय। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ। তো যারা এই লীলাটি প্রথম থেকে শ্রবণ করনি তারা আগের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ মাঝ থেকে শুনলে তোমরা বুঝতে পারবে না। তো অনেকটাই আমরা পাঠ করে ফেলেছিলাম যে ব্রহ্মা যখন দেখলো যে হ্যাঁ মানে ব্রহ্মা কিভাবে গোবৎসদের গোপবালকদের কিন্তু হরণ করে নিয়েছিলেন। তো তারপর কি ঘটেছে আজকে বাদবাকি লীলাটি আমরা পাঠ করব, ঠিক আছে। তো প্রথম থেকে ওই লীলাটি কিন্তু শ্রবণ করে নিও, যারা শ্রবণ করেছো তারা তো শুনেছই। তো পর থেকে আমরা স্টার্ট করছি। তো আগে পড়েছিলাম যে গোবর্ধন পর্বতের উপর থেকে মানে গাভীরা সব নেমে আসছিলেন বাৎসল্য রসে ওনাদের বাছুরদের সঙ্গে স্নেহে আদান প্রদান করার জন্য। তো ওটা দেখে যারা গোপ ছিল তাদেরও নিজের সন্তানদের কথা মনে পড়ে গেল এবং চোখ দিয়ে অশ্রু ঝরা পড়তে লাগলো। তাই তো এই অবধি পাঠ হয়েছিল। তো এখন আমরা তারপর থেকে পাঠ করছি, মন দিয়ে একটু শ্রবণ করো ধৈর্য সহকারে, ঠিক আছে। বলরাম যখন গোবৎসদের প্রতি গাভীদের এবং পুত্রদের প্রতি পিতাদের এই অসাধারণ স্নেহ বিনিময় দেখলেন, বিশেষ করে যখন বৎস অথবা বালকেরই এই ধরনের প্রয়োজন ছিল না, তিনি ভাবতে লাগলেন কেন এরকম অদ্ভুত ঘটনাটি ঘটল। সমস্ত ব্রজবাসীদের তাদের শিশু সন্তানদের প্রতি এই গভীর স্নেহ দেখে তিনি আশ্চর্য হলেন। এই রকম স্নেহ তো কৃষ্ণ ছাড়া আর কারো প্রতি থাকা সম্ভব নয়। তেমনি গাভীরাও কৃষ্ণের প্রতি তাদের যেমন বাৎসল্য, ঠিক সেইভাবে তাদের বৎসদের প্রতি স্নেহ পরায়ণ হয়ে উঠেছে। বলরাম তাই ভাবলেন যে এই অসাধারণ স্নেহের নিশ্চয় কোনো গুহ্য কারণ রয়েছে, তা না হলে এই অদ্ভুত আচরণের কি কারণ থাকতে পারে। তিনি বিচার করে দেখলেন যে এর কারণ নিশ্চয়ই শ্রীকৃষ্ণ, যাকে তিনি তার পরম আরাধ্য পরমেশ্বর ভগবান বলেই জানেন। তিনি ভাবলেন এটা নিশ্চয়ই কৃষ্ণের কার্য, এমনকি আমিও এই মায়ার দ্বারা প্রভাবিত না হয়ে পারছি না। এইভাবে বলরাম বুঝতে পারলেন যে সেই বালকেরা এবং বৎসগুলি সকলে শ্রীকৃষ্ণের প্রকাশ। বলরাম আসল ঘটনা সম্বন্ধে কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রিয় কৃষ্ণ, প্রথমে আমি মনে করেছিলাম যে এই সমস্ত গাভী গোবৎস এবং গোপবালকেরা হচ্ছে মহান ঋষি মহাত্মা বা দেবতা, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আসলে এরা সকলে তোমারই প্রকাশ। এরা সকলেই তুমি গোবৎস এবং গোপবালক রূপে তোমার লীলা আস্বাদন করছো। এর গোপন রহস্যটা কি? সেই গোবৎস এবং গোপবালকেরা কোথায় গেছে? আর তুমি বা কেন নিজেকে গোবৎস রূপে প্রকাশিত করেছো? তুমি কি দয়া করে আমাকে এর কারণটা বলবে?
বলরামের অনুরোধে কৃষ্ণ সংক্ষেপে সমস্ত ঘটনাটা বললেন, কিভাবে ব্রহ্মা গোবৎস ও গোপবালকদের চুরি করে নিয়ে গেছে এবং লোকেরা যাতে তা না জানতে পারে সেই জন্য কিভাবে তিনি নিজেকে সেই সমস্ত গোবৎস এবং গোপবালক রূপে প্রকাশিত করেছেন। কৃষ্ণ এবং বলরাম যখন এইভাবে কথা বলছিলেন, ব্রহ্মা তখন তার সময়ের পরিমাণে এক নিমেষের মধ্যে সমস্ত গোপশিশু এবং গোবৎসদের একটা পাহাড়ের গুহার মধ্যে রেখে ফিরে এলেন। ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি যে 1000 চতুর্যুগে অর্থাৎ 43 লক্ষ কে 1000 বছরে গুণ করলে ব্রহ্মার 12 ঘন্টা হয়। সেই হিসাবে ব্রহ্মার এক নিমেষ আমাদের সময়ের পরিমাণে 1 সৌর বৎসর। তার সময়ের পরিমাণে এক নিমেষের মধ্যে সেই শিশুদের এবং গোবৎসদের চুরি করার ফলে কি হয়েছে তা দেখবার জন্য ব্রহ্মা ফিরে এলেন। তিনি অত্যন্ত ভীত হয়েছিলেন, কেননা তিনি জানতেন যে তিনি আগুন নিয়ে খেলা করছেন। শ্রীকৃষ্ণ ছিলেন তার প্রভু এবং দুর্বিনীতভাবে মজা দেখবার জন্য তিনি তার গোবৎস এবং সখাদের চুরি করে নিয়ে গিয়েছিলেন। তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন, তাই তিনি সময় নষ্ট না করে তৎক্ষণাৎ ফিরে এলেন। ফিরে এসে তিনি দেখলেন যে সেই সমস্ত গোপবালকেরা এবং গোবৎসরা আগের মতোই খেলা করছে। তার মনে কোনো সংশয় ছিল না যে তিনি তাদের মায়া সজ্জায় ঘুম পাড়িয়ে রেখে এসেছেন, কিন্তু তা সত্ত্বেও তাদের ঠিক আগের মতো খেলা করতে দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। ব্রহ্মা ভাবতে লাগলেন, আমি এই সমস্ত গোপবালক এবং গোবৎসদের মায়া সজ্জায় ঘুম পাড়িয়ে রেখে এসেছি, তাহলে কি করে সেই বালকেরাই এবং বৎসরাই এখানে কৃষ্ণের সঙ্গে খেলা করছে? তার মানে কি তারা আমার মায়ার দ্বারা প্রভাবিত হয়নি? এরা কি গত 1 বছর ধরে এইভাবে কৃষ্ণের সঙ্গে খেলা করছে? ব্রহ্মা বুঝতে চেষ্টা করলেন যে এরা কে এবং কিভাবেই বা তারা তার মায়ার দ্বারা প্রভাবিত না হয়ে এখানে এইভাবে খেলা করছে, কিন্তু তিনি কিছুই বুঝতে পারলেন না। পক্ষান্তরে বলা যায় যে তিনি নিজেই তার মায়ার দ্বারা মোহিত হয়ে পড়লেন। তার মায়া শক্তিকে তখন অন্ধকার রাত্রে তুষারের মতো বা দিনের আলোয় জোনাকি পোকার মতো মনে হলো। পাহাড়ের উপর সঞ্চিত তুষার দিনের আলোয় ঝলমল করে, কিন্তু রাত্রিবেলা তাদের কোনো উজ্জ্বলতা থাকে না। আবার রাত্রের অন্ধকারে জোনাকি পোকাকে জ্বলতে দেখা যায়, কিন্তু দিনের বেলায় তাদের কোনো আলোই দেখা যায় না। তেমনি শ্রীকৃষ্ণের মায়া শক্তির কাছে ব্রহ্মার মায়া শক্তিকে রাতের অন্ধকারে তুষারের মতো বা দিনের আলোয় জোনাকির মতো মনে হলো। অল্প শক্তি সম্পন্ন কোনো মানুষ যখন প্রচণ্ড শক্তিশালী কোনো মানুষের কাছে তার শক্তি প্রকাশ করতে যায়, তখন অনর্থক তার শক্তিরই ক্ষয় হয়, তাতে কখনোই তার শক্তি বৃদ্ধি পায় না। ব্রহ্মার মতো মহান পুরুষও কৃষ্ণের কাছে তার শক্তি প্রকাশ করতে গিয়ে হাস্যাস্পদ হয়ে উঠলেন। এইভাবে ব্রহ্মা তার নিজের মায়া শক্তির প্রভাবে নিজেই বিভ্রান্ত হয়ে পড়লেন। সেই সমস্ত গোবৎস এবং গোপবালকেরা যে আসল গোবৎস ও গোপবালক নয় তা ব্রহ্মাকে বোঝাবার জন্য শ্রীকৃষ্ণ তাদের বিষ্ণু মূর্তিতে রূপান্তরিত করলেন। প্রকৃতপক্ষে প্রকৃত গোবৎস এবং গোপবালকেরা ব্রহ্মার মায়ার প্রভাবে নিদ্রামগ্ন ছিল, কিন্তু ব্রহ্মা যাদের দেখছিলেন তারা সকলেই ছিলেন শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর প্রকাশ। বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ, তাই ব্রহ্মার সামনে সেই সমস্ত গোপবালকেরা চতুর্ভুজ বিষ্ণু মূর্তিতে প্রকাশিত হলো। সমস্ত বিষ্ণু মূর্তির অঙ্গকান্তি ছিল বর্ষার জল ভরা মেঘের মতো নীল এবং তাদের পরনে ছিল পীত বসন। তারা সকলেই ছিলেন চতুর্ভুজ এবং তাদের শঙ্খ চক্র গদা এবং পদ্ম শোভা পাচ্ছিল। তাদের মাথায় ছিল অদ্ভুত দ্যুতি সম্পন্ন মণিমাণিক্য খচিত সোনার মুকুট, কানে ছিল কুণ্ডল, তাদের গলায় ছিল অপূর্ব সুন্দর ফুলের মালা, তাদের বক্ষে শ্রীবৎস চিহ্ন ছিল এবং তাদের হাতে রজুবন্ধ এবং অন্যান্য সমস্ত রত্ন অলঙ্কার। তাদের কণ্ঠ ছিল শঙ্খের মতো মসৃণ, তাদের পদযুগলে নূপুর শোভা পাচ্ছিল, তাদের কোমরে ছোট ছোট ঘণ্টাযুক্ত সোনার কোমরবন্ধ, তাদের আঙুলে অঙ্গুরীয় শোভা পাচ্ছিল। ব্রহ্মা আরও দেখলেন যে সেই সমস্ত বিষ্ণু মূর্তির শ্রী পাদপদ্ম থেকে মস্তক পর্যন্ত তুলসী মঞ্জরি শোভা পাচ্ছিল। সেই সমস্ত বিষ্ণু মূর্তির সকলেই দিব্য সৌন্দর্যে ভূষিত ছিল। তাদের মুখের হাসি পূর্ণ চন্দ্রের জ্যোৎস্নার মতো স্নিগ্ধ এবং সকরুণ দৃষ্টিপাত প্রভাতের সূর্যের মতো উজ্জ্বল। তাদের দৃষ্টিপাতের ফলে মনে হলো তারা যেন রজগুণ এবং
তমগুণের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা। বিষ্ণু স্বয়ং সত্যগুণের প্রতীক, ব্রহ্মা রজগুণের প্রতীক এবং মহেশ্বর হচ্ছেন তমগুণের প্রতীক। তাই এই জগতের সব কিছুর পালনকর্তা রূপে বিষ্ণু ব্রহ্মা এবং শিবেরও সৃষ্টিকর্তা ও পালনকর্তা। এই বিষ্ণু মূর্তিকে দর্শন করার পর ব্রহ্মা দেখলেন যে অনেক অনেক ব্রহ্মা, শিব, দেব দেবী, জীবসমূহ, এমনকি পিপিলিকার মতো ক্ষুদ্র জীব এবং অতি ক্ষুদ্র তৃণ, গুল্ম, স্থাবর, জঙ্গম সবকিছুই মূর্ত হয়ে তাদের ঘিরে নৃত্য করছেন। তাদের সেই নৃত্যের সঙ্গে সঙ্গে মধুর সুরে গান হচ্ছে এবং বাজনা বাজছে। তারা সকলেই সেই সমস্ত বিষ্ণু মূর্তির পূজা করছিলেন। ব্রহ্মা বুঝতে পারলেন যে সেই সমস্ত বিষ্ণু মূর্তি অনিমা প্রভৃতি ঐশ্বর্য, মায়া প্রভৃতি বিভূতি এবং মহতত্ত্ব প্রভৃতি চতুর্বিংশতি তত্ত্বে পরিবেষ্টিত হয়ে রয়েছেন। ভগবান শ্রী বিষ্ণুর মহিমা বলে তার অধীনস্থ সমস্ত শক্তি তাদের সেবায় রত। কাল, স্বভাব, সংস্কার, কাম, কর্ম, প্রকৃতির তিনটি গুণ প্রভৃতি পদার্থ সকল মূর্তিমান হয়ে তাদের উপাসনা করছিলেন। ব্রহ্মা বুঝতে পারলেন যে তারা সত্য, জ্ঞান এবং আনন্দের উৎস। তাদের সেই বিগ্রহ সৎ, চিত ও আনন্দময় এবং তারাই হচ্ছেন উপনিষদের অনুগামীদের আরাধ্য পরম তত্ত্ব। ব্রহ্মা বুঝতে পারলেন যে সমস্ত গোবৎস এবং গোপবালকেরা কোনো যৌগিক শক্তির প্রভাবে বা অলৌকিক শক্তির প্রভাবে বিষ্ণু মূর্তিতে রূপান্তরিত হননি। এমনকি তারা বিষ্ণু মায়ার প্রভাবেও এই বিষ্ণু মূর্তিতে রূপান্তরিত হননি। তারা হচ্ছে স্বয়ং বিষ্ণু। বিষ্ণু এবং বিষ্ণু মায়ার পার্থক্য হচ্ছে আগুনের সঙ্গে তাপের পার্থক্যের মতো। তাপের মধ্যে উষ্ণতা আদি আগুনের গুণাবলী বর্তমান, কিন্তু তবুও তাপ আগুন নয়। সেই বালকদের এবং গোবৎসদের বিষ্ণু মূর্তিতে প্রকাশ অগ্নির তাপের মতো ছিল না, তা ছিল স্বয়ং আগুন। তারা সকলেই ছিলেন বিষ্ণু। প্রকৃতপক্ষে বিষ্ণুর গুণাবলী হচ্ছে পূর্ণ সত্তা, পূর্ণ জ্ঞান এবং পূর্ণ আনন্দ। জড় অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আরেকটা দৃষ্টান্ত দেওয়া যায়। একই বস্তুর অনেক প্রতিবিম্ব দেখা যায়। এক সূর্যকে যেমন বিভিন্ন জলের পাত্রে ভিন্ন ভিন্ন সূর্যরূপে প্রতিবিম্বিত হতে দেখা যায়, কিন্তু সেই প্রতিবিম্বে যথার্থ তাপ এবং আলোক নেই। গোপবালক এবং গোবৎস রূপে শ্রীকৃষ্ণের প্রকাশ সেই রকম ছিল না। তারা সকলেই ছিলেন পূর্ণ বিষ্ণু তত্ত্ব। তাদের সেই বিগ্রহ ছিল সৎ, চিত এবং আনন্দময়। পরমেশ্বর ভগবানের সবিশেষ দিব্যরূপ এতই মহান যে উপনিষদের নির্বিশেষ অনুগামীরাও তার সেই রূপকে জানতে পারে না। যে সমস্ত নির্বিশেষবাদী জ্ঞানীরা উপনিষদের মাধ্যমে কেবল এইটুকুই জানতে পারেন যে পরম সত্য কোনো জড় পদার্থ নয়, পরম তত্ত্ব জড়ের দ্বারা সীমাবদ্ধ নয় এবং তার জড়া প্রকৃতির অতীত। পরমেশ্বর ভগবানের চিন্ময় রূপ এই সমস্ত সীমিত জ্ঞান সম্পন্ন নির্বিশেষবাদীদের উপলব্ধির অতীত। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে এবং বিষ্ণুরূপে তার প্রকাশকে বুঝতে পারলেন এবং তিনি বুঝতে পারলেন যে পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশের ফলেই এই জগতে স্থাবর এবং জঙ্গম সব কিছুরই অস্তিত্ব আছে। ব্রহ্মা যখন তার সীমিত শক্তি এবং একাদশ ইন্দ্রিয়ের অন্তর্গত সীমিত চেতনা নিয়ে হতভম্বের মতো দাঁড়িয়েছিলেন, তখন তিনি বুঝতে পারলেন যে তিনিও জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ একটি জীব মাত্র এবং তিনি ভগবানের হাতের ক্রীড়নক মাত্র। একটি পুতুলের যেমন নিজে নিজে নাচবার ক্ষমতা নেই, সে কেবল নাচ নেওয়ালার পরিকল্পনা অনুসারে নাচে, তেমনি সমস্ত দেবতা এবং সমস্ত জীবেরা সকলেই পরমেশ্বর ভগবানের পরিচালনায় পরিচালিত হন। সে সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, একলা ঈশ্বরে কৃষ্ণ আর সম্পৃক্ত, যারা জৈছে নাচায় সে তৈছে করে নিত্য। সমস্ত জগৎ জড়া প্রকৃতির তরঙ্গের অন্তর্গত এবং সমস্ত জীব ক্ষুদ্র খড়কুটোর মতো তাতে ভাসছে, তাই তারা প্রতিনিয়ত বেঁচে থাকার সংগ্রাম করে চলেছে। কিন্তু কেউ যখন বুঝতে পারেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের নিত্য সেবক, তখন মায়া বা বেঁচে থাকার অর্থহীন সংগ্রাম বন্ধ হয়ে যায়। এইভাবে ব্রহ্মা, যিনি হচ্ছেন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর প্রভু এবং যিনি সমস্ত বৈদিক জ্ঞানের সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ, তিনিও পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি বুঝতে না পেরে এইভাবে মুহ্যমান হয়ে পড়লেন। জড় জগতে ব্রহ্মার মতো মহান ব্যক্তিও পরমেশ্বর ভগবানের মায়াকে বুঝতে পারলেন না। ব্রহ্মা শুধু যে তা বুঝতে পারলেন না তা নয়, তার সামনে শ্রীকৃষ্ণ যেভাবে তার শক্তিকে প্রকাশ করেছিলেন তা প্রত্যক্ষ করেই তিনি হতভম্ব হয়ে পড়েছিলেন। শ্রীকৃষ্ণ যে কিভাবে নিজেকে গোবৎস ও গোপবালকে প্রকাশিত করেছিলেন এবং তারা সকলেই যে ছিলেন এক একজন বিষ্ণু, তা যে কি করে সম্ভব তা বুঝতে না পেরে
ব্রহ্মা সম্পূর্ণরূপে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। তার এই অবস্থা দেখে তার প্রতি শ্রীকৃষ্ণের করুণা হলো। তিনি তখন সেই দৃশ্যের উপরে যোগমায়ার আবরণ টেনে দিলেন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে যোগমায়ার দ্বারা আচ্ছাদিত ভগবানকে দেখা যায় না। সত্যকে যা আচ্ছাদিত করে তা হচ্ছে মহামায়া বা ভগবানের বহিরঙ্গা শক্তি, যা বদ্ধ জীবকে জড় ইন্দ্রিয়ের অতীত পরমেশ্বর ভগবানকে বুঝতে দেয় না। কিন্তু যে শক্তি আংশিকভাবে পরমেশ্বর ভগবানকে প্রকাশ করে এবং আংশিকভাবে তাকে আচ্ছাদিত করে রাখে তাকে বলা হয় যোগমায়া। ব্রহ্মা কোনো সাধারণ বদ্ধ জীব নন, তিনি সমস্ত দেবতার থেকেও অনেক অনেক মহান, কিন্তু তিনিও পরমেশ্বর ভগবানের লীলা বুঝতে পারলেন না। তাই শ্রীকৃষ্ণ স্বইচ্ছাকৃতভাবে আর তার কাছে তার শক্তির প্রকাশ প্রদর্শন করলেন না। বদ্ধ জীব যে কেবল মোহিতই হয়ে পড়ে তা নয়, তারা ভগবানের অচিন্ত শক্তিকে বুঝতে পর্যন্ত পারে না। ভগবান যোগমায়ার আবরণ টেনে দিলেন যাতে ব্রহ্মা আর বিহুল হয়ে না পড়েন। ব্রহ্মা যখন একটু প্রকৃতিস্থ হলেন তখন তার মনে হলো যেন তিনি মৃতপ্রায় অবস্থা থেকে পুনরুজ্জীবিত হলেন এবং অনেক কষ্টে তিনি তার চোখ খুললেন। তিনি তার সাধারণ দৃষ্টি দিয়ে ভগবানের নিত্য ধাম দর্শন করতে সক্ষম হলেন। চারদিকে তাকিয়ে তিনি দেখলেন মানুষের জীবন ধারণের উপায় স্বরূপ বৃক্ষে পরিপূর্ণ, সর্ব ঋতুতে সুখদায়ক, অপূর্ব মাধুর্যমণ্ডিত বৃন্দাবন ধাম। তিনি দেখলেন যে সেখানে সমস্ত জীবই জড়া প্রকৃতির অতীত। বৃন্দাবনের বনে বাঘ, সিংহ প্রভৃতি হিংস্র জন্তুরাও হরিণ, মানুষ প্রভৃতি নিরীহ জীবের প্রতি বন্ধু ভাবাপন্ন হয়ে শান্তিতে বসবাস করছে। তিনি বুঝতে পারলেন যে যেহেতু সেই বৃন্দাবন ভগবানের নিত্যধাম, তাই কাম, ক্রোধ, লোভ আদি ভাবের সেখানে কোনো স্থান নেই। ব্রহ্মা দেখলেন যে সেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটি ছোট্ট গোপ শিশু রূপে তার লীলা বিলাস করছেন। তিনি দেখলেন যে দই মাখা ভাতের দলা হাতে তিনি তার বন্ধুদের এবং বৎসদের খুঁজে বেড়াচ্ছেন। 1 বছর আগে তারা হারিয়ে যাওয়ার পরে ঠিক যেভাবে তিনি তাদের খুঁজে বেড়াচ্ছিলেন। ব্রহ্মা তখন তার হংস বাহন থেকে নেমে এসে ভগবানের সামনে একটি স্বর্ণদণ্ডের মতো ভূমিতে নিপতিত হলেন। এইভাবে প্রণাম করাকে বলা হয় দণ্ডবৎ, অর্থাৎ একটি দণ্ডের মতো পতিত হয়ে মাননীয় বৈষ্ণব বা ভগবানকে প্রণাম করা। ব্রহ্মা ভগবানের সামনে দণ্ডবৎ প্রণতি জানালেন এবং যেহেতু ব্রহ্মার গায়ের রং সোনার মতো, তাই তাকে দেখে মনে হলো যেন একটি স্বর্ণদণ্ড শ্রীকৃষ্ণের পায়ের কাছে পড়ে আছে। ব্রহ্মার মাথার 4টি মুকুট ভগবানের শ্রীপাদ পদ্মকে স্পর্শ করল। আনন্দের অতিসাহ্যে ব্রহ্মার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো এবং সেই অশ্রু ধারায় তিনি শ্রীকৃষ্ণের পদযুগল ধৌত করলেন। তিনি বারবার ভগবানকে প্রণতি জানিয়ে তার অপূর্ব লীলাসমূহ স্মরণ করতে লাগলেন। বহুবার দণ্ডবৎ প্রণতি করবার পর ব্রহ্মা উঠে দাঁড়ালেন, হাত দিয়ে তার চোখের জল মুছলেন এবং অবনত মস্তকে শ্রীকৃষ্ণকে অবলোকন করে সবিনয়ে ও সাবধানে কৃতাঞ্জলি সহকারে কম্পিত কলেবরে গদগদ বাক্যে তার স্তুতি করতে লাগলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের ব্রহ্মার গোপ শিশু এবং গোবৎস হরণ নামক 13 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। হরি বল। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভগবান কি জয়। তো এই লীলাটি শ্রবণ করে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে। জয় শ্রী শ্রী লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকবে। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধে রাধে।